কি করে মিয়া, ওজন কত হবে? 12 কেজি তো হইবই স্যার। 12 কেজি? জি। আচ্ছা আনো, মেপে দেখি। দেখছো 8 কেজি। এর জন্য ভাই, হ্যাঁ, আপনার মতো এইরকম নেতা আমি দেখে নেই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ, ধারাবাহিক নাটক জোনাকির আলো, তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা জিনিস আছে না, পাপ্পু রাজ, যে অস্ত্র না, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেবো না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষের বাহ্যিক সৌন্দর্যই সব কিছু নয়। যার অন্তর সুন্দর না হয়, যার অন্তর অন্ধকারে ঢেকে থাকে, তার জীবন হয় জাহান্নামের মতো কঠিন। প্রিয় দর্শক, যে অন্তর ঘোর অমানিসায় নিমজ্জিত, সেই অন্তর আলোকিত করতে পারে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীমের তিলাওয়াত, আল কোরআনুল কারীমের শিক্ষা একজন মানুষের জীবনকে উদ্ভাসিত করতে পারে অন্য এক সৌন্দর্যে। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইয়ার এশিয়া, ইনফিনিটি মেগামল, ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেট্রোয়েল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। আর এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। এছাড়াও আরও অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। প্রিয় দর্শক, আজকের পর্বে 6 জন প্রতিযোগী পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক বিচারক শেখ শোয়াইব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক কারি শেখ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ মাওলানা জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শাইখুল কুররা শেখ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ সাপ্লাই চেইন অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট জনাব হাম্মাদ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের 6 জন প্রতিযোগীর মেন্টর হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ নাজিরুল্লাহ। আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন, প্রতিযোগীকে সেখান থেকেই তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি গোপালগঞ্জের একজন মেধাবী প্রতিযোগী, তার নাম সাইফুর রহমান। হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান আসছে গোপালগঞ্জ থেকে। এসো কোরআনের আঙিনায়,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফুর রহমান, তোমার তিলাওয়াত শুনছিলাম। পবিত্র মাহে রমাদানে তোমার তিলাওয়াত আমাদেরকে তৃপ্ত করেছে। আমি জানি না উস্তাদজিকে তৃপ্ত করতে পেরেছে কিনা। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সে সুন্দর একটি তেলাওয়াত উপহার দিয়েছে, যে তেলাওয়াত শুনে সবাই তৃপ্তি পেয়েছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ। তুমি এগিয়ে যাও। মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি। সাইফুর রহমান খুব চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। তাজবিদ এবং মাখারিজ সিফাত এর সবগুলোই খুব মাপা ছিল। তুমি যে কণ্ঠে তেলাওয়াত করেছো সেই কণ্ঠ তুমি যদি আরও প্র্যাকটিস করো তাহলে আরও ভালো লাগবে। মোহতারাম অতিথি জনাব হাম্মাদ আমিন। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত ছিল হৃদয় ছোঁয়া। আল্লাহ তোমার কণ্ঠে আরো বরকত দান করুন। সাইফুর রহমান সামনের পর্বগুলোতে আরো ভালো করবে, সেই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ট্রাভেল কমিশনার সাহেব বসেন। হ্যাঁ বসবো তো, তার আগে ভালো টিন দেখান। ভালো টিন বলতে? ভালো টিন তো একটাই, পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিন, জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি, বাড়েও নি।
টিনের ওজন কম বেশি করা মানে ক্রেতাদের ঠকানো। এখন থেকে টিন কেনার সময় সঠিক ওজন দেখে কিনুন, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল, স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট। নাসির গ্রুপের তো এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে লাগ ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কত সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদে দেখতেছি না, বাপার দেখতেছি। হৃদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে। তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কেডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8টা20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হয়। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লাইন। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেন্টরা আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবো। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8টা20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকব নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিন, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত। আরো দ্বন্দ্ব আলো প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে। দেখবেন শনিবার বিকাল 5টা30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ। একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন। ততটা দিনে জ্ঞান। পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। জুড়ে আছে একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5টা30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। মানে এটা মিন্স এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন, সেটা যে কিডনিতে
চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত উঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার। পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? প্রযোজন এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেটস লিমিটেডের সম্মানিত ব্র্যান্ড ম্যানেজার। তার তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে আপনার কাছে জানবো, তারপর সম্মানিত বিচারকদের কাছে যাব ইনশাআল্লাহ।
মাশাল্লাহ, তাকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে। কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর, চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি, আপনার প্রশ্নের উত্তর কি ঠিকঠাক মতো দিতে পেরেছে আরাফাত হুসাইন? গুন্নার পরিমাণগুলো খুব বেশি ছিল তার থেকে, এবং একটি জায়গায় ওয়াকফ করেছে, যেমন হুম আরাযিলুনা বাদিয়ার রা, এখানে পরে যে ইয়া রয়েছে সেই ইয়াটি সম্পূর্ণ অস্পষ্ট ছিল এবং কনফিডেন্স কম ছিল তেলাওয়াতের মধ্যে, আমি লক্ষ্য করেছি। আরাফাত হুসাইন, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার একজন মেধাবী প্রতিযোগীকে। তার নাম আবু বকর সিদ্দিক, হাফেজ আবু বকর সিদ্দিক এবারে আসছে কুমিল্লা থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فقطع دابر القوم الذين ظلموا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به. انظر كيف نصرف الآيات ثم هم يصدفون. قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون. قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي. قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট শিশুটির তিলাওয়াত শুনছিলাম, মনে হচ্ছিল একটি প্রাণবন্ত ঝর্ণা। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? তোমার জন্য কিছুটা মুলাহাজা রয়েছে, পরামর্শ রয়েছে। কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম, এখানে আরেকটু পুর করলে ভালো হতো। আর আরেকটি হলো যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা, তুমি ইলাই বলেছো, কিন্তু এখানে একটু বু আসবে, ইলাই জাস্ট আরেকটু ক্লিয়ার করে পড়তে হবে। ওভারঅল ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এই পরামর্শগুলি যে তুমি
একটু খেয়াল করো, মেনে চলো, তাহলে আরো চমৎকার হবে মাশাল্লাহ। আবু বকর সিদ্দিক, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। তিনজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি প্রিয় দর্শক। বাকি তিনজন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করব, কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা, আরে বাহ! ধারাবাহিক নাটক জোনাকির আলো, তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবু আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেবো না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে লাগ ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা, কথা সত্য তো। এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদে দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে। তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোচরে আছে। এবারে তুই কেডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবো না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা মোসাব্বের হোসেন মুইর, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেন্ট আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবা। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকল নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না, দিন সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত, আরো দ্বন্দ্ব, আলো প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে। দেখবেন শনিবার বিকাল 5:30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ,
সৃষ্টি মহা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন, ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। দূরে আছে একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5:30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। মানে এটা মিন্স এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে বিরতি শেষে আমরা ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। সেই প্রতিযোগী এসেছে মাদারীপুর থেকে, নাম তার তাহসিন আহমদ। আসছে হাফেজ তাহসিন আহমদ মাদারীপুর থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. إذ تقول المؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين. بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة من الملائكة. আবার বলো, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম। هذا يمددكم ربكم بألف من আবার বলো, হাযা ইউমদিদুকুম। هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين. হ্যাঁ, ঠিক আছে, কমপ্লিট করো। এরপরের আয়াত কি? হ্যালো। وما جعله الله إلا بشرى لكم. وما جعله الله إلا بشرى
হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। তাহসিন, মনটা একটু খারাপ? বাবা, মন খারাপের কিছু নেই। তুমি এত বড় মঞ্চে এসেছো, আল কোরআনুল কারীমকে হিফজ করেছো। আজ না হয় একটু খারাপ দিন গেছে, তাতে কি আসে যায়? একদিন তুমি সফলতা পাবেই পাবে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা জাকারিয়া। তাহসিন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তেলাওয়াত শুরু করেছিল এবং মাঝখানে কিছু হোঁচট খেয়েছে বটে, তবে দর্শকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা পেতে কিন্তু তাহসিন পিছু পা হয়নি। যে কোনো ইন্টারন্যাশনাল এবং এই আমাদের জাতীয় প্রতিযোগিতায় তুমি আবারও অ্যাটেন্ড করবে ইনশাল্লাহ, এবং আরও ভালো করবে সে প্রত্যাশা করছি। তাহসিন, মন খারাপ করো না, ইনশাল্লাহ সাফল্য একদিন না একদিন তোমার পদচুম্বন করবেই করবে ইনশাল্লাহ। অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হাওর বাউর দেশ নেত্রকোনার প্রতিযোগী মিনহাজ উদ্দিনকে। হাফেজ মিনহাজ উদ্দিন আসছে নেত্রকোনা থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن. قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب. ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا. أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا. ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله. إن الله لا يخلف الميعاد. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক,
চট্টগ্রামের এই চমৎকার প্রাকৃতিক পরিবেশে বসেছে আল কোরআনের মেলা। সেই মেলায় নেত্রকোনা থেকে এসেছে মিনহাজ উদ্দিন। তোমার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি ওস্তাজির কাছ থেকে। যতটুকু হওয়া দরকার ছিল ততটুকু হয় নাই, ইনশাল্লাহ আরো ভালো করে চেষ্টা করবে, সামনে যেন আরো সুন্দর হয় ইনশাল্লাহ। মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি, তুমি চেষ্টা করেছো চমৎকার একটি তেলাওয়াত উপহার দেওয়ার, ভালোই হয়েছে। তবে তাজউইদের কিছু গুণার সমস্যাগুলো তোমার রয়েই গেল। বিশেষ করে লিতাত লুয়া তুমি 2 বার রিপিট করেছো, এখানে দোনোবারই তুমি হামস করনি লিতাত লুয়া এই শব্দটি। তবে তোমার যে দারাজ কণ্ঠ, ইনশাল্লাহ এগিয়ে যাও, আরো ভালো করো সেই কামনা করছি। সম্মানিত অতিথি মোহতারাম হাম্মাদ আমিন। মাশাল্লাহ, আমার কাছে তো মনে হলো মিনহাজ আসলো, তেলাওয়াত করলো, আমাদের মন জয় করে নিল। বাকি তোমার উস্তাদরা যে পরামর্শ দিয়েছেন এই পরামর্শগুলো ভালোভাবে খেয়াল রাখবে। মিনহাজ উদ্দিন, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটি বিরতি। সংক্ষিপ্ত ওই বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি খুব শিগগিরই। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত ওঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার। পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। বৈনামি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু, ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা। দেখবেন শনিবার রাত 11:30 এনটিভিতে। আমি একলা মানুষ, দুঃখলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দুঃখলা মানুষ, একলা হবা, কষ্টে নিশে কাটেলো, কষ্টে নিশে। লাইভ মিউজিক্যাল শো মিউজিক নাইট। প্রযোজনা মোহাম্মদ নুরুজ্জামান। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালো সবটা জুড়ে তুমি। দেখবেন বৃহস্পতিবার রাত 11:30 এনটিভিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। রান্না বিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার এক্সপার্ট রন্ধন শিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানে আমরা 2টো রেসিপি তৈরি করে থাকি, একটি হচ্ছে ঐতিহ্যবাহী রান্না আর একটি হচ্ছে মজাদার ডেজার্ট। এক্সপার্ট ডিশ ওয়াশ আমাদের থালা বাসন শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে করে জীবাণুমুক্ত। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। দেখবেন শুক্রবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ! ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। ভাই আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবু আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোর
তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কথা সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদ দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা মোসাব্বের হোসেন মুই, পরিচালনা মাবরুর রশিদ বান্না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেটরা আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবো। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকল নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিয়ে, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন। বিরতি শেষে আমরা ফিরে এসেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি একজন মেধাবী প্রতিযোগী, ছোট্ট প্রতিযোগী। তার নাম জুনায়েদ খান, আসছে কুমিল্লা থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته
ওয়াল্লাহু আলিমুন হাকীম লিয়াজআল মা ইউলকিশ শাইতানু ফিতনাতাল লিল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম ওয়া ইন্নাল যালিমিনা লাফী শিকাকিন بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত বিচারকের কাছে জেনে আসি জুনায়েদ খানের পারফরমেন্স কেমন ছিল। তাজউীদের কিছু প্রবলেম রয়েছে, যেমন উমনিয়াতি, এখানে ইয়াটি মুশাদ্দাদা, তাসদিদ রয়েছে, আরও স্পষ্ট করা উচিত ছিল তোমার তাসদিদটি। আয়াতি, এখানে লাস্টে যে হা রয়েছে, হাটি কিন্তু তোমার অস্পষ্ট হয়েছে। আয়াতি তি, লাস্টে এরকম স্পষ্ট হবে। আকিম শব্দটি দেখো, কফ হচ্ছে গিয়ে হরফুল ইস্তেআলার একটি হরফ, ঠিক কিনা? ইস্তেআলার হরফে যদি জের বিশিষ্ট হয় তাহলে আমরা কি জানি, ইস্তেআলা তাফখিম হচ্ছে 5 প্রকার। এর সর্বনিম্ন যেই প্রকারটি সেটি হচ্ছে গিয়ে ইস্তেআলার হরফের নিচে জের বিশিষ্ট হলে সেটি সর্বনিম্ন পর্যায়ের তাফখিম হয়, যেমন আকিম, আকি হবে, আকিম হবে না। এভাবে করে গুন্নার পরিমাণগুলো সব একরকম হয়নি, কম বেশি হয়েছে। তাজবিদের এই বিষয়গুলো খেয়াল রাখবে, তাহলে তুমি অনেক দূরে গিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। মোহতারাম কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে জুনায়েদ খানের পারফরমেন্স? জুনায়েদ খান এই বয়সে যে তেলাওয়াত আমাদেরকে শোনাইছে, সত্যি সে প্রশংসার দাবি রাখে। শুধু সে নয়, তার উস্তাদ যে মেহনত করেছে, তার মা বাবা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ তুমি চেষ্টা করলে আরো অনেক অনেক দূর এগিয়ে যাবে, আমি আশা করছি। জনাব হাম্মাদ আমিন, স্পন্সর প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল হিসাবে আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি। আমার বিশ্বাস ইফতারের এই পূর্ব মুহূর্তে প্রত্যেক রোজাদার আত্মার খোরাক পাবে তাদের তেলাওয়াতে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক বড় করুক। জুনায়েদ খান, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। অনেক চমৎকার লাগছে তোমাকে। দেখা যাক কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের 6 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার জন্য আমি আজকের 6 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা আমার কাছে চলে এসো।
আজকের পর্বের 6 জন প্রতিযোগীকে পেয়ে গেছে আমার পাশে। সর্ববামে রয়েছে গোপালগঞ্জের প্রতিযোগী সাইফুর রহমান, তারপর রয়েছে আরাফাত হুসাইন নোয়াখালীর প্রতিযোগী, আমার পাশে রয়েছে আবু বকর সিদ্দিক কুমিল্লার প্রতিযোগী, আমার ডানে রয়েছে তাহসিন আহমদ মাদারীপুরের প্রতিযোগী, তারপর রয়েছে মিনহাজউদ্দিন নেত্রকোনার প্রতিযোগী এবং সর্বডানে রয়েছে কুমিল্লার প্রতিযোগী জুনায়েদ খান। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর, কে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে গোপালগঞ্জের প্রতিযোগী সাইফুর রহমান। সাইফুর রহমানকে অনেক অনেক অভিনন্দন। তুমি প্রথম স্থান অধিকার করে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির আকর্ষণীয় গিফট হ্যাম্পারটি লাভ করেছ। বাকি রয়ে গেল 5 প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী জুনায়েদ খান। জুনায়েদ খান, তোমাকে অনেক অনেক অভিনন্দন। কি খুশি হয়েছ? আল্লাহর শুকরিয়া আদায় করো। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল এই 4 প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে আবু বকর সিদ্দিক। অনেক অনেক অভিনন্দন আবু বকর সিদ্দিককে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তোমার জন্য শুভকামনা রইল। বাকি রয়ে গেছে 3 জন। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে 2 জন বিদায় নেবে আর 1 জন যাবে পরবর্তী রাউন্ডে। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে এই পর্বে বিদায় নিচ্ছে নোয়াখালীর প্রতিযোগী আরাফাত হুসাইন। আরাফাত হুসাইন, তোমার জন্য অনেক অনেক সমবেদনা রইল। এই পর্ব থেকে বিদায় নিচ্ছ, কিন্তু তুমি আমাদের ভালোবাসা থেকে একেবারেই বিদায় নিচ্ছ না। তোমার জন্য দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল। তুমি তোমার আসন গ্রহণ করো। এক পাশে রয়েছে নেত্রকোনার প্রতিযোগী মিনহাজউদ্দিন এবং আমার ডানে রয়েছে মাদারীপুরের ছোট্ট শিশু তাহসিন আহমদ। এ দুজনের মধ্য থেকে একজন বিদায় নিচ্ছে, আরেকজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। এই পর্ব থেকে সাফল্যের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মিনহাজ নাকি তাহসিন। পরবর্তী রাউন্ডে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী মিনহাজউদ্দিন। অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর দুঃখের সাথে জানাচ্ছি, আমার অত্যন্ত প্রিয় তাহসিন এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি আহ্বান আমি দর্শকদের উদ্দেশ্যে করতে চাই। চলুন আল কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটিকে আমরা নতুনভাবে নবায়ন করি, আবারও কোরআনমুখী হই, কোরআনের শিক্ষায় শিক্ষিত হই। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিশেষজ্ঞ বিচারক এবং অতিথিদ্বয়কে। প্রিয় দর্শক, আপনাদেরকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি